যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে এই অন্ধকার। চলুন আপনাদের আমি বাড়ি পৌঁছে দিই। এতক্ষণে বোধহয় ডাক্তার এসে গেছে। হাত পা মাথা তো দেখছি কেটে গেছে। চলুন একটু ফার্স্ট এড নিয়ে নেবেন। স্যার আমার লাগবে না। উষসী, কে বলেছে তোমার কিছু লাগবে না? হ্যাঁ, তুমি এতক্ষণ অজ্ঞান ছিলে, তুমি কত করে ডাকলাম, তুমি সাড়া দাওনি। একটু ডাক্তার দেখিয়ে নিলে কি অসুবিধে? আমার সত্যি কিছু হয়নি। উষসী, উষসী, উষসী। ও ঠিকই বলেছে নিশি, ওর কিচ্ছু হয়নি। উষসীদের কোনোদিন কিচ্ছু হয় না। আসলে ওরা নিজেদের জীবনের পরোয়া না করে অন্যের জীবন বাঁচায়, তো তাই সবসময় ওদেরকে ভালো থাকতে হয়। আরও একবার আপনাকে স্যালুট মেসেজ। ও সরি, আমাদের ভবিষ্যতের আইপিএস অফিসার মিসেস উষসী ঘোষ। হ্যাঁ গো, বলছিলাম কি এখানে একটু শান্ত হয়ে বসো না। আহা, কেউ তো আর ছেলে মানুষ নয়, ঠিক সময় এসে পড়বে। তুমি মিছিমিছি চিন্তা করো না তো, বসো একটু। মাম, আমি আজ বাদে কাল দেবলের দায়িত্ব তোমার হাতে সঁপে দিতে চলেছি। তুমি যে এতটা কাণ্ডজ্ঞানহীন মেয়ে মানুষ তো কল্পনাও করিনি। সে সকালবেলা বেরিয়েছিলে, সন্ধে গড়িয়ে গেল, এতক্ষণে ফেরার সময় হলো। তোমাকে কি বলেছিল? দেবলকে সবসময় চোখে চোখে রাখতে, আঁচলে বেঁধে রাখতে। কোথায় দেবল, কোথায়? হ্যাঁ, সে কি ফেরে আঁচলে গিয়ে জুটেছে নাকি? কি হলো, কি মুখ থেকে বাকি সচ্ছে না কেন? কোথায় আমার দেবল? দেখলে ঘোষমশাই, দেখলে তুমি আমি কেমন মেয়েকে বাড়ির বউ করে ঘরে তুলতে চলেছি? দেখলে তোর সাহস, আমার কথা গিরাচ্ছি না করে ঘরে চলে গেল। এত বড় আসপর্দা! মা, তুই থাম। তোর কথা তো ছেড়েই দে, আমি তোকে তো কিছু শুধবো না। তোর বউ কেন কপাল কেটে হাত পা ছড়ে গাড়িতে ফিরলো আমি তো জানতে চাইবো না? দাঁড়া বউ আমার বাইরে বেরিয়ে মারপিট করবে, দাঙ্গা করে ফিরবে, তাই তো স্বাভাবিক। তেমন কিছু না হলে তো আমি অবাক হতুম। হ্যাঁ নিশ্চিত, বড় বৌমা এরকম চোট পেলো কি করে?
থাক না ঘোষ মশাই, সেসব আমাদের শুধুনো দরকারটা কি? আমার আজকে যে সংসারে ছিড়ি না, কার জন্য জানিস? ওই যে ডায়না তোর মায়ের কথা তোয়াক্কা না করে চলে গেল, কার জন্যে? তোর বউয়ের জন্য। কিন্তু তাকে তো কিছু শুধোবার জো নেই। তোর বাপের কাছে সে বাড়ির যুগ্গি বউ, তোর কাছে সে যুগ্গি স্ত্রী। শুধু তোর মায়ের এই পোড়া চোখেই তার কোনো যোগ্যতা ধরা পড়ে না। তোর বউ না আজকে তোর মাকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তুই যে দোকানটুকু যাস, তুই মাকে না শুধিয়ে গেছিস কখনো? কিন্তু তোর বউ তোর মাকে কিছু বলবার প্রয়োজনই মনে করেনি। ডায়নাকে দোষ দিয়ে কি হবে? সে তো এসে থেকে দেখছে বাড়ির বড় বউ শাওরির কথা তোয়াক্কা না করে যা ইচ্ছে তাই করছে। সে তো দুদিনের মেয়ে। মা, উষসী আমার সঙ্গে গিয়েছিল। দেখেছো মা, এতে বড়দার আশকারা ছিল। তাই ভাবি, নইলে বড় বৌদির এত সাহস হয় কি করে যে তোমাকে না বলে বাড়ির বাইরে পা রাখবে? থামবি? বাড়িতে অশান্তি বাঁধানো ছাড়া তোর আর কোনো কাজ নেই নাকি? বাবা, এবার অন্তত তোমার বড় বউয়ের দোষটা দেখো, এখনো আমাকে বকবে? যা নিশিত, যা তোরা ঘরে যা। না বাবা, তোমাদের কতগুলো কথা আমায় বলতে হবে। মা, আমি এখন যে কথাগুলো তোমায় বলবো হয়তো তুমি সহ্য করতে পারবে না, কিন্তু আমাকে তো তোমাকে সবটা জানাতেই হবে। এটা এমন একটা কথা যা না বলেও থাকা যাবে না। কি কথা বলবে বদ্দা? মা, তোমার মনে আছে উষসী এসে একবার আমাদের বলেছিল যে দেবল শিব ভক্তর কাছে গিয়ে আশ্রয় নিয়েছে? আপনি জানেন আমি ওখানে কাকে দেখেছি? বললে আপনারা কেউ বিশ্বাস করবেন না। দেবল ওই শিব ভক্তর পাল্লায় পড়েছে। মা, ওই শিব ভক্তর সঙ্গে মিলে দেবল আজ কি করতে যাচ্ছিল জানো? এই জলের ঘটি নিয়ে তোমাকে ওই ঘাটের সিঁড়ি দিয়ে নামতে হবে, চোখ বন্ধ করে। ভাগ্যিস আমি আর উষসী ঠিক সময় ঘাটে পৌঁছে গেছিলাম। থাম থাম নিশিত, থাম। আমি আর শুনতে পাচ্ছি না। আমার পেটের ছেলে এমন একটা কাজ করলে কি করে? এমন কথা শোনার আগে ভগবান আমায় তুলে নিলে না কেন? ছি মা, অমন কথা বলো না। তুমি জানো না এরকম কথা শুনলে আমার কষ্ট হয়? হ্যাঁ, তুমি এরকম কথা কেন বলো? মা, মা এখনো তোমাকে পুরো কথাটা বলা হয়নি।